আমি আমার স্বরচিত কবিতা আমি পাঠ করছি। ঈশ্বর আমাকে যে তারুণ্য দিয়েছেন, আমি চেষ্টা করছি ঈশ্বরের কাজে ব্যয় করতে। আমি পাঠ করছি। আমার কবিতার নাম হৃদয়ের মেলবন্ধন। আমি রত্না বাড়ই। সুপ্রভাত হে বরেণ্য চিত্রশিল্পী, ঘুম ভাঙতেই এহেন শিল্পকর্মের মুগ্ধতায় আমি বিস্মিত, অভিভূত তোমার অপরিসীম আশীর্বাদের ছোঁয়ায়। তোমার নির্মল স্পর্শে হৃদয়ে গহ্বরে ছুঁয়ে গেল তন্ময়। বিধাতার রং তুলিতে আঁকা পুনরুজ্জীবিত ধরনীর অঙ্কিত ছবি, অসাধারণ চমৎকার বৈচিত্র্যময় লীলাভূমি। মুখরিত চরণভূমি আজ উজ্জীবিত তোমার জন্মতিথি উদযাপনে, উৎসব পালনে। খ্রিস্টভক্তরা নতুন সাজে সজ্জিত তোমাকে অভ্যর্থনা জ্ঞাপনে। তোমার আশীর্বাদ দানে বাধিত কর প্রভু আগামী ভবিষ্যৎ জীবন যাপনে। কি রহস্যময় তুমি হে জীবনানন্দ, তোমার অবস্থান যে মোদের হৃদয়ের গভীরে, অথচ হৃদয় দুয়ার খুলতেই যেন অহরহ পেয়ে যাই তোমাকে মোদের অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয় গহীনে। আপদে বিপদে দায় সংকটে সর্বক্ষেত্রে সর্বত্র সব সময়ে তুমি যে বিরাজিত মোদের হৃদয় মন্দিরে। তোমার বোধ ভবিষ্যৎ ভাঙা গড়ার একজন কার্পেন্টার হিসাবে, তোমার ভালোবাসার গভীর অন্তরালে নিরাপদ আশ্রয়ে। হে স্বর্গস্থপিত মহারাজন, তুমি যে মোদের অবলম্বন, পিতার আদর্শে আদরে অনুপ্রেরণা দানকারী ভরসায়, প্রতিদিনের তালিকা অনুসারে ধরনীর পিতাকে অবলোকন করি চোখের পলকে, আর সৃষ্টিকর্তাকে অন্তরের অন্তঃস্থল থেকে। স্বর্গস্থ পিতাকে হৃদয়ের অন্তঃস্থল থেকে, সৃষ্টিকর্তাকে অন্তরের অন্তঃস্থল থেকে। ধন্যবাদ, ধন্যবাদ। আমেন।